জীবন বড়ই অদ্ভুত। পুরনো মানুষের সঙ্গে কোনো না কোনো একদিন ঠিকই দেখা হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মা মেয়ে বেরিয়ে পড়েছি অজানার উদ্দেশ্যে। কি অন্য কোথাও যাব না, দেশান্তরও হব না, শুধুমাত্র এই গরমে একটু রিল্যাক্সে থাকার জন্য রাতের বেলা বের হয়েছি। এখন রাত 9টা বাজে। তোমাদের ভাইয়া বাহিরেই ছিল, ফোন করে বলছে বাহিরে আসো, আমরা আইসক্রিম খাবো সবাই মিলে। এই গরমে যখন ঘরের জীবন অতিষ্ঠ, তখন বাহিরকে আমাদের প্রাণবন্ত মনে হয়। মাঝে মধ্যে মনে করি কেন গরম আসে, আবার যখন শীতের সময় মনে করি কেন ঠান্ডা আসে। আসলে মাঝামাঝি সময়টাই মনে হয় আমাদের জন্য বেস্ট। সব কিছু দিয়ে যেখানেই যাই না কেন, ঘোরাফেরা থেকে শুরু করে সব জায়গায় হালকা আবহাওয়াটাই আমাদের জন্য বেস্ট। খুব রাতে বের হলে একটা সুবিধা, রাতের বেলা কিছুটা বাতাস পাওয়া যায়। কি খাবে না? খাবো। যাও ওখানে বসো। ওইটা ফুলছে তো, ও বলছে এটা খাবে না। আজ তো বাবার পিছু একদমই ছাড়ছে না। ও এখানে দাঁড়ায় থেকে দেখবে আর কি কি নেওয়া যায়। মানে ওর সব কিছুই যেন ওর বাবার কাছে চাওয়া পাওয়া। আমার কাছে তেমন কিছুই সে চায় না, জানে মা তো আছি, পাশাপাশি বাবার কাছ থেকে সব আবদার পূরণ করতে পারবে। এই গরমে বাচ্চাদের কাছে যেন ড্রিঙ্কস, আইসক্রিম খুব প্রিয় হয়ে পড়ে। এখানে এখানে এইখানে এখানে আমারটাও ফেলায় দাও, আমারটাই ফেলায় দাও। কেকটা তো অনেক সুন্দর। অধীর আগ্রহ সহকারে কেক নিয়েছে, কিন্তু ক্রিম ভর্তি। এখন সে খেতে পারছে না, বলছে আমার ক্রিম কে খাবে, কাকে দিবে আর না দিবে। পাশাপাশি ভাইয়া আছে, ভাইয়াকে দিচ্ছে, বলছে মা তুমিও কিছুটা নাও। তো আমি আসলে ক্রিম খাই না, তারপরও চিন্তা করলাম আসলে লোভ সামলাতে পারি না। তো ও খাওয়ার পর দেখছে যে সাদা জামা একদমই দাগ ভরে গেছে ক্রিমে। পরে অবশ্য সে একটু মন খারাপ করেছে যে মা বকা দিবে কিনা। আসলে আমি তো ওকে একদমই বকা দিব না, কারণ সে আমার লক্ষ্মী মেয়ে। তো ও আমাদের সার্ভ করছিল প্যাকেট গুলো, ছুটোছুটি করতে বেশ ভালোবাসে। ওই যে বললাম ফিরে ফিরে যে মানুষগুলো আমাদের কাছে আসে। তোমাদের ভাইয়ের সঙ্গে আজ এক ফ্রেন্ডের দেখা হয়েছিল প্রায় 26 বছর পর। আমার সঙ্গেও এমন একজন মানুষের দেখা হয়েছে প্রায় 22 বছর পর। কি অদ্ভুত তাই না? কোথায় 26 বছর পর আর কোথায় 22 বছর পর। তো দেখা হয়ে বিজারিত স্মৃতিগুলো মনে পড়ে গেল। আর একটা চিপস নিয়ে খেতে খেতে বাসায় চলে যাচ্ছি। এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।